নমস্কার। স্বামী বিবেকানন্দের বাণী সবসময় আমাদের পথপ্রদর্শক। তা আসুন আজ আমরা সেই স্বামী বিবেকানন্দের 10টি মূল্যবান বাণী শুনে নিই। ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে ও মানুষকে দেবত্বে উন্নীত করে। মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে তার বিকাশই ধর্ম। ধর্ম মানে শাস্ত্রপাঠ, তত্ত্বকথা কিংবা মতবাদ নয়। ধর্ম মানে আদর্শ স্বরূপ হওয়ার চেষ্টা করা এবং হয়ে যাওয়া। চরিত্রই প্রকৃত শক্তি। আধ্যাত্মিকতার অর্থ সেই চরিত্র শক্তি অর্জন করা। স্বার্থ শূন্যতাই ভগবান। একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও যদি সম্পূর্ণ নিঃস্বার্থ হন তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন। আর একজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছে, জগতে তার নিজস্ব কিছুই নেই। এত সব সত্ত্বেও সে যদি স্বার্থপর হয় তবে সে সংসারে ভীষণভাবে ডুবে আছে। তুমি যে ধার্মিক হচ্ছ তার প্রথম লক্ষণ হচ্ছে তুমি ক্রমশ হাসি খুশি থাকতে হবে। যদি কেউ গোমরা মুখে থাকে তবে তা বদহজমের জন্য হতে পারে, কিন্তু তা ধর্ম নয়। ধর্মের রহস্য তত্ত্বকথায় নয়, আচরণে। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তার মধ্যেই সমস্ত ধর্ম। যে শুধু প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয়, যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেই ঠিক ধার্মিক। পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ। অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হইউ। ইহাদের সেবায় পরম ধর্ম জানিবে। আলো নিয়ে এসো, প্রত্যেকের কাছে জ্ঞানের আলো নিয়ে এসো। যতদিন না সকলেই ভগবান লাভ করে ততদিন তোমাদের কাজ শেষ হবে না। দরিদ্রের কাছে আলো নিয়ে চলো, ধনীর কাছে নিয়ে এসো আরো অধিক আলো, কারণ দরিদ্রের চেয়ে তার আলোর প্রয়োজন বেশি। এইভাবে সবার কাছে জ্ঞানের আলো পৌঁছে দাও। বাকি যা তা প্রভুই করবেন, কারণ তিনিই তো বলেছেন কাজেই তোমার অধিকার, ফলে নয়।